আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি যাকাত নিয়ে কিছু কথা বলবো। আসুন আমরা জানি যাকাত কখন ফরজ হয়, কতটা মাল থাকলে যাকাত দিতে হবে, সেই প্রসঙ্গে আমরা জানব ইনশাআল্লাহ। সেই প্রসঙ্গে জানার আগে আমরা জানব যে 4 ধরনের জিনিসের উপরে যাকাত ফরজ হয়। প্রথম হলো আপনার কাছে যদি কোনো রকমের গোল্ড সোনা থাকে, দ্বিতীয় নম্বর হলো যদি রূপো থাকে, তৃতীয় নম্বর যদি আপনার কাছে কোনো ক্যাশ মানি থাকে, চতুর্থ নম্বর যদি আপনার ব্যবসার ক্ষেত্রে ব্যবসার পারফরমেন্স যদি আপনার কোনো পয়সা ইনভেস্ট করা থাকে। আসি এবার আমরা কতটা পরিমাণ সোনা থাকলে আমার আপনার উপরে যাকাত দিতে হবে, কতটা রূপো থাকলে যাকাত দিতে হবে। তৎকালীন যুগে 7.5 তোলা ভরি, বর্তমান যুগে যদি আমরা কনভার্ট করি গ্রামের দ্বারায়, তাহলে 87.5 গ্রাম যদি সোনা আমার আপনার কাছে যদি থাকে, শুধু সোনা থাকে, অর্থাৎ ক্যাশ মানিও নেই বা অন্য রূপও নেই, কিছু নেই, যদি 7.5 ভরি অর্থাৎ 87 গ্রাম যদি সোনা যদি থাকে, তাহলে আমার আপনার উপরে যাকাত ফরজ। ঠিক ততভাবে যদি আমরা রূপো যাই, আর রূপো যদি আমার আপনার কাছে যদি 612 গ্রাম অর্থাৎ তৎকালীন যুগে 52.5 তোলা বা ভরি রূপো, বর্তমান যদি আমরা কনভার্ট করি 612 গ্রাম রূপো যদি আমার আপনার কাছে থাকে, তাহলে যাকাত কিন্তু ফরজ। সোনা নেই, কিছু নেই, ক্যাশ মানি নেই, কিছুই নেই, শুধুমাত্র রূপো রয়েছেন, তাহলে এই ক্ষেত্রে আমার ওপর যাকাত ফরজ। ঠিক তেমনভাবে আমার কাছে রূপো নেই কিংবা সোনাও নেই, ক্যাশ মানিও নেই, কিন্তু আমি অন্য কোনো জায়গায় বা নিজে কোনো একটি ব্যবসার পারফরমেন্সে আমি 50,000 বা 1 লাখ টাকা আমি ইনভেস্ট করেছি, ওই টাকার মালিক আমি ব্যবসাতে, কোনো এক ব্যবসাতে আমি টাকাটাকে ইনভেস্ট করেছি, তাহলে এই ক্ষেত্রেও আমার ওপর যাকাত ফরজ হয়ে যাবে। তো বোঝা গেল যে এই 4 ধরনের জিনিসের উপর যাকাত ফরজ হয়। যদি আপনার কাছে সোনা না থাকে, রূপো থাকে, তাহলে আপনার রূপোর অবশ্যই যাকাত দিতে হবে। রূপো আছে, সোনাও আছে, কিন্তু আপনার কাছে সামান্য রূপো, সোনাটা বেশি আছে, তাহলে আপনি রূপোটা ধরে নিয়ে, রূপো যে পরিমাণ 612 গ্রাম পরিমাণ ধরে নিয়ে আপনার উপর যাকাত ফরজ, যাকাত আপনাকে দিতেই হবে। ঠিক তেমনভাবে আপনার বাড়িতে 4টি বৌমা থাকে, 4টি ছেলে, প্রত্যেকে আলাদা আলাদা করে ইনকাম করে, আর প্রত্যেকের কাছে কম বেশি রূপো রয়েছেন এবং ক্যাশ মানি রয়েছেন। তাহলে ক্যাশ মানি এবং রূপো যদি এক জায়গায় করা হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাকার যে পরিমাণ রয়েছে, যে পরিমাণ রয়েছে, সেই পরিমাণ টাকা দিয়ে যদি রূপো কেনা হয়, 612 গ্রাম রূপো অবশ্যই হয়ে যাবে। তাই সেই ক্ষেত্রে আপনার সন্তানের উপরে, বৌমার উপরে অবশ্যই যাকাত ফরজ। ঠিক স্বামী স্ত্রী প্রত্যেকে মিলকিয়াত, প্রত্যেকের আলাদা আলাদা যদি সে তার সোনার মালিক হয়, সোনা রয়েছে, রূপো রয়েছেন, অল্প সোনা অল্প রূপো, আপনাকে রূপো ধরে নিয়ে আপনাকে যাকাত আপনার উপরে ফরজ হয়ে যাবে। তো বর্তমান এই যে সময় আমি ভিডিওটি করছি, এখন যদি আমাদের এলাকার বাজারে যদি রূপোর দাম জিজ্ঞাসা করা হয়, তো 612 গ্রাম রূপো খুব বেশি নয়, 40 থেকে 50-এর মধ্যে, অর্থাৎ 45 থেকে 50-এর মধ্যে 652 গ্রাম রূপো দাম। যদি আমার আপনার কাছে 48,000 টাকা 1 বছর থাকে, তাহলে অবশ্যই যাকাত আপনার উপরে ফরজ, যাকাত দিতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, যারা যাকাত দেবেন না, তাদের মাল সম্পদগুলি বিশাল একটি অজগর সাপ আকৃতি ধারণ করে তাদের গলায় প্রায় পেঁচিয়ে তাদেরকে মুখে বা তাদের কপালে দর্শন করবে, বলবে, হাযা কানাসতুকুম, আমি তোমার সেই মাল। ঠিক ততভাবে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের মধ্যে এসে সূরা তাওবার মধ্যে যে ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, ও তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও যারা সম্পদ জমা করেছেন অথচ গরিবদের প্রতি খরচা করে না, ওয়ালা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ রাস্তায় খরচা করে না, তাদেরকে এই সুসংবাদ শুনিয়ে দাও। ঠিক তারপরে কোরআনে আয়াতে এসেছেন, কাল কিয়ামতের মহাশরের ময়দানে সম্পদগুলিকে উত্তপ্ত করে একেবারে গরম করে আমাদের কপালে, পিঠে এবং কাঁধে আমাদের ছ্যাঁক দেওয়া হবে। আপনি বুঝতে পারছেন, যাকাত অবশ্যই আপনাকে দিতে হবে। যাকাত দেওয়া ফরজ, শরীয়তে একটি আহাম মসলা। আল্লাহ পাক আমাদের সকলকে যাকাত দেওয়া তৌফিক দান করুন।